সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি থেকে কয়েকটা এমসিকিউ দেখাবো। তো এখন সেই এমসিকিউ দেখাতে গেলে দেখো, প্রথমে আমাদের একটি প্রশ্ন, তো এখন দেখো সেই প্রশ্নটি আমি এখানে লিখে দিচ্ছি। তো এখানে হলো প্রশ্নটি হলো, আমাদের প্রশ্ন হচ্ছে 110110 এর বেজ হলো 2। তো এত এর সমকক্ষ মান হতে পারে, সমকক্ষ মান আমাদের হতে পারে। এ হলো প্রশ্ন, বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন। এখানে 1 নম্বরে দিয়েছে আমাদের 66 বেস 8, এবারে 2 নম্বরে দিয়েছে আমাদের 54 বেস 10, এবারে হলো 3 নম্বর দিয়েছে 36 বেস 16। এবারে বলছে কোনটি সঠিক, কোনটি সঠিক সঠিক এই। তো ক নম্বরে 1 2, খ নম্বরে 1 3, গ নম্বরে 2 3, ঘ নম্বরে হলো 1 2 3। এ হলো আমাদের প্রশ্ন। তো আমাদের দেখো, এই সংখ্যাটার সমকক্ষ মান হতে পারে, অর্থাৎ এই সংখ্যাটাকে আমরা যদি সমকক্ষ মান কিভাবে বের করি, সেটি হলো আমরা যদি এই যেমন কোড জানি, আমরা অক্টাল 3 বিট কোড, হেক্সাডেসিমাল 4 বিট কোড, এই কোড দিয়ে যদি আমরা অঙ্কগুলো করি তাহলে আমরা সেটা সমকক্ষ হিসাবে পাব। তো প্রথমে আমি এই অঙ্কটি করার জন্য যে কাজটি করব সেটি হলো, এই যে অক্টালটা আমরা চেক করব আগে। তো অক্টালটা চেক করলে দেখো, আমরা অক্টাল হলো 3 বিট কোড, পড়িয়েছি অঙ্কগুলো করিয়েছি তোমাদের ভিডিওতে। তো আমাদের 3 বিট কোড, তাহলে আমরা 3 বিট কোড যদি হয় তাহলে দেখো এটাকে 3 বিট করে ভাগ করো। আমাদের ডান থেকে বাম দিকে 0 1 1 এই 3 বিট দিলাম। এই দেখো, পরীক্ষার সময় তো এত কিছু লাগবে না, ওখান থেকেই পাবো। এই 3 বিট দিলাম। তো আমরা 3 বিট দেওয়ার পরে অক্টাল 3 বিট কোড, তাহলে এটার উপরে 1 2 4 1 2 4, একের উপরে যে মান আছে যোগ করো, 4 আর 2 6, শূন্যটা নেব না, 4 আর 2 6, তাহলে 66 বেস 8। তাহলে এটা আমাদের কারেক্ট হয়ে গেল। সেকেন্ড আমরা এটা বের করব। এটা বের করার জন্য আমরা এই যে টোটাল জিনিসটা আমি লিখেছি এখানে, দেখো এখানে লিখেছি এই যে 6টা বাইনারি সংখ্যা লিখেছি, এইটাই তো এই লিখেছি। এখানে লিখবো আমরা 1 2 4 8 16 32, টোটাল সিরিয়ালি লিখে দেব। তাহলে 32 আর 16 হলো 48, শূন্যটা নেব না, 32 আর 16 48, আর 4 হলো 51 52, আর এটা হলো 54। এই যে 54, দেখো এখানে 54 কিন্তু আমাদের বেস 10 হয়ে গেছে, তাহলে এটাও আমাদের কারেক্ট। থার্ড হলো এটা চেক করব, 36। এই 36 চেক করলে আমাদের এটা হলো হেক্সা। আমরা জানি হেক্সা 4 বিট কোড, তাহলে এটাকে 4 বিটে ভাগ করো, 0 1 1 0, এই 4 বিট না, এবারে থেকে যাচ্ছে 1 1। আমরা বাম দিকে দুটো শূন্য দিয়ে এই 4 বিট পূর্ণ করে ফেললাম, করে এটার উপর বসাবো 1 2 4 8 1 2 4 8। এখানে লক্ষ্য করো, 1 বরাবর 2, 1 বরাবর 1, 2 এর আগে 3, এখানে হলো 4 আর 2 6, বেজ হলো এবারে 16। তো এটাও আমাদের কারেক্ট। সুতরাং আমরা বলতে পারবো ঘ নম্বর হলো মূলত আমাদের কারেক্ট। এভাবে আমরা এমসিকিউ গুলো খুব দ্রুত গতিতে এর সমাধান করব। তো গেল এই প্রথম এমসিকিউ। এবারে দেখো দ্বিতীয় এমসিকিউ।
দ্বিতীয় এমসিকিউ হচ্ছে আমাদের 37 বেস 8 সংখ্যাটির হেক্সাডেসিমেল মান কোনটি? হেক্সাডেসিমেল মান কোনটি? তো এখানে দেখো 37 এর হেক্সাডেসিমেল মান, তাহলে আমরা এখানে দেখব এই অক্টাল সংখ্যাটাকে হেক্সাডেসিমেলে নিতে বলেছি। তো আমরা দেখো পরীক্ষার সময় তো আর লিখতে হবে না, আমরা এই অক্টালের কোড আমরা জানি, এটা এখন বোঝার জন্য লিখে দিচ্ছি। অক্টাল 3 বিট এবং যেটাই নেব এবং হেক্সা 4 বিট কোড এই লিখে নিলাম। এখন আমাদের দেখো 37 বেস 8 অক্টাল 3 বিট কোড হলে এই কোড লিখে নিলাম 1 2 4। দেখো 7 হচ্ছে কত যোগ করলে 4 এর 2 6 এর 7 1 1 1 এই 3 বিট দিলাম। এবার 3 2 এর আগে 3 তাহলে 0 1 1 এই 3 বিট আমরা নিলাম। এই হয়ে গেল আমাদের 3 বিটে রূপান্তর হয়ে গেল। এখন আমরা 4 বিটে করব। 4 বিটে করলে আমরা করব 1 1 1 এখান থেকে একটা 1 নিয়ে এই 4 বিট দিলাম। এবারে থেকে যাচ্ছে 1 0 বাম দিকে দুটো শূন্য দিয়ে এই 4 বিট পূর্ণ করলাম। এখন এই মাথার উপরে হাত দাও 1 2 4 8 1 2 4 8। তো এখন দেখো এই 1 বরাবর বসছে 1, এখানে 8 সাইড 12 আর 2 14 এর আগে 15। হেক্সাডেসিমেলে 15 লেখা যায় না, 15 এর পরিবর্তে লিখব আমরা f 1f বেস 16। তাহলে এটার অ্যানসার হবে আমাদের 1f দেখো a। তো এইভাবে আমরা এটার অ্যানসার করব। আরো একটা এমসিকিউ এই ভিডিওতে তোমাদের দেখাবো। দেখো এবারে হচ্ছে 59e এত এর পরবর্তী মান কত? এত এর পরবর্তী মান কত? তো এই যে এইটার পরবর্তী মান বের করার জন্য আমরা দেখো হেক্সাডেসিমেল এই সিরিজটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল সিরিজ। কিভাবে আমরা বুঝলাম? ই দেখে আমরা বুঝলাম এটা হচ্ছে হেক্সাডেসিমেল সিরিজ। এই সিরিজে আমরা এখন বলছি যে 59e এর পরবর্তী মানটা কত। তো আমরা হেক্সাডেসিমেলের মৌলিক অঙ্কটা তোমাকে জানতে হবে আগে। হেক্সাডেসিমেলের মৌলিক অঙ্ক হলো 0 থেকে 9 পর্যন্ত, 0 1 2 3 করে 9 পর্যন্ত লেখো। এবারে 10 বলতে বোঝাবে a b c d e f, এই f পর্যন্ত তুমি, তাহলে 0 থেকে শুরু করে f পর্যন্ত হলো তোমার মৌলিক অঙ্ক। তো f এর পরের মানটা কত? f পর্যন্ত যাওয়ার পরে এবারে হেক্সাডেসিমেলের কিছু সাধারণ অঙ্ক আছে, সেই সাধারণ অঙ্কগুলো হলো f এর পরের মান। f এর পরের মান বের করার জন্য তুমি যদি প্রাথমিক পর্যায়ের স্টুডেন্ট হও তাহলে এখানে লিখে নেবা 0 1 2 3 4 5 6 7 8 9 মৌলিক অঙ্ক লিখে নিচ্ছি a b c d e f। এগুলো হলো মূল অঙ্ক। এই মূল অঙ্কের পরে আরো সাধারণ অঙ্ক আছে, সেই সাধারণ অঙ্কগুলো হলো f এর পরের মানটা কত। f এর পরের মান বের করার জন্য একটা টেকনিক, তুমি পিছনে চলে আসো। এখানে আছে 0, প্রত্যেকের পাশে 1 দাও। এই 1 দিলে হবে 1 0 1 1 1 2 1 3 1 4। অর্থাৎ আমরা সংক্ষেপে বলি যে 10 11 12 13 14 15 16 17 18 19 1a 1b 1c 1d 1e 1a।
এই গেল এফ এর পরের মান হলো। যদি বলে 1f এর পরের মান কত, আবার পিছনে চলে আসো, আবার 2 দিয়ে শুরু করো। 20 21 22 23 24 25 26 27 28 29 2a 2b 2c 2d 2e 2f, এভাবে আমাদের ক্রমান্বয় চলতে থাকবে। তো আমাদের যে অঙ্কটি দিয়েছে 5 9, এই তোমার হলো 5 আর এই হলো তোমার 9। তাহলে তুমি দেখো 5 এবং 9 এর মধ্যে কয়টা ঘর নেই? 3টা ঘর নেই, এখানে নেই 3টা ঘর। এবারে 9 এবং ই দেখো, এই হলো তোমার 9 আর এই হলো তোমার ই, এর মধ্যে কয়টা ঘর নেই? 1 2 3 4, এখানেও নেই 4। তাইলে এখানে নেই 3 আর এখানে নেই কিন্তু 4। তাহলে ধারার অঙ্ক এগুলো। ধারার অঙ্ক হলো প্রথম ভাগে পার্থক্য হলো 3, দ্বিতীয় ভাগে পার্থক্য হলো 4, তৃতীয় ভাগে পার্থক্য হবে 5। 3 4 5। তাহলে আমরা এখানে এখন 5 ঘর দেব পার্থক্য। 5 ঘর দিয়ে এর পরের মানটা আমরা চাই। তাহলে ই এর পরে 5 ঘর গুণ, এই ই এর পরে 5টা ঘর গুণ, এফ 1 ঘর, এফ এর পরের মান হলো 10, 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর। এই 5 ঘর আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে এই ঘরটা হবে কত? এই ঘরটা হবে ওই যে এফ এর পরের মান 10 11 12 13, এই ঘরটা হবে আমাদের 14। তাই 4 5, তাহলে 1 2 3 4 5, এই ঘরটা হবে আমাদের মূল ঘর। তাহলে এই ঘরটা কত হবে? এফ এর পরে 10 11 12 13 14, তাহলে এই জায়গায় আমাদের মান হবে 14। তাহলে দেখো ই এবং 14 এর মধ্যে 5 ঘর আমাদের নেই, তাহলে এবারে রেজাল্ট হবে আমাদের 14। এভাবে আমরা এই এমসিকিউর উত্তর দেব। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।